ইমাম শাফিঈ আসছে, বহাসের সময় তারিখ হয়ে গেল। বিরাট বড় বহাস, লক্ষ লক্ষ মানুষ আসছে। খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে বহাস হবে দেখার জন্য। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বহাসের সময় উনি গেলেন স্টেজে, কিন্তু স্টেজে উঠলেন না। নিচ থেকে বললেন, খলিফা আমাকে আগে যোহরের নামাজ পড়া লাগবে, পরে আমি বহাস করব। বললেন আমাকে একটা জায়নামাজ দেন। জায়নামাজ দেওয়া হলো। হযরত ইমাম শাফিঈ জায়নামাজ উনি স্টেজে বিছান নাই, জমিনের উপরে বিছান নাই, ওনার নিজের জায়নামাজ নিয়ে দজলা নদীর পানির উপরে জায়নামাজ বিছাইয়া জায়নামাজের উপরে দাঁড়াইয়া দজলা নদীর মাঝখানে যেয়ে নামাজ পড়তে লাগলেন। না হয় নাই, আরো জোরে, আরো জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, কি জাত মুসলমান চিন্তা করি, মসজিদে জুতা চুরি করি। হযরত ইমাম শাফিঈ জায়নামাজের উপরে নামাজ পড়া শুরু করলেন দজলা নদীর মাঝখানে। সুবহানাল্লাহ হবে? এরকম মুসলমান আসে না বগুড়াতে? শেরপুরে আসে না? যমুনা নদীর ভিতরে নামাজ পড়ে জায়নামাজ বিছিয়ে। কোটিতে খুঁজে দেখেন, কোটির ভিতরে একটা খুঁজে, কোটির ভিতরে একটা খুঁজেন, তালাশ করেন। মুসলমানের পরাজিত হওয়ার কারণ কি জানেন? আগে কিছু মুসলমান ছিল, এই জন্য আল্লাহ বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার উম্মতের ভিতরে কিছু বান্দা হবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আমিও ডাকি, আমার ওয়াজ আর খাজা মাইনুদ্দিন চিশতের ওয়াজ এক ওয়াজ। এই যে ওয়াজ করতেছি কাদের সামনে? আমি মুসলমানের সামনে ওয়াজ করতেছি। আর খাজা মাইনুদ্দিন চিশ যখন ওয়াজ করেছে তখন এদেশে কালেমার আওয়াজ দিলেই গা ছমছম করে উঠছে। এখনো পৃথিবীর বহু জায়গা মুসলমান মসজিদই বানাইতে পারে না। এই আধুনিক জমানাতে মুসলমান মসজিদ বানাইতে পারে না, মসজিদ বানাইতে পারে না, প্রকাশ্যে আজান দিতে পারে না। পৃথিবীর বহু জায়গা আছে, পৃথিবীর বহু জায়গা আছে মুসলমান আজানই দিতে পারে না। সেই কঠিন দুর্ভিদ্য কট্টর সনাতন ধর্মের মানুষের ভিতরে যিনি কালেমার দাওয়াত পৌঁছাই দিয়েছেন তিনি খাজা আজমেরী সঞ্জরি। কথা বলেন ঠিক না বেঠে? তিনি শাহজালাল ইয়ামানি মুজাররদি। আমরা তাদের অবদান কি ভুলে গেছি? আজকে নিজেদেরকে বিরাট বুজুর্গ ভাইবে একবারে বিরাট দাঈল আল্লাহ বানাইছি। বিরাট বড় দাঈল আল্লাহ, একবারে বিরাট কিছুই ওনাদের সমালোচনা করে। আল্লাহ বলেন, হে আমার বান্দা শুনে রাখো, আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা হবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আজকে আমি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করি, আপনাদের সামনে বয়ান করলাম, কিন্তু আমি প্রত্যেকটা মুসলমানের সামনে কালেমার কথা বলছি। একদিন খাজা আজমেরী যখন কালেমার কথা বললেন তখন মুসলমানের ভিতরে বলেন নাই। সামনে ডানে বামে পিছনে যারা ছিল সব অবিশ্বাসী, অবিশ্বাসীদের মধ্যে কালেমার দাওয়াত তিনি পৌঁছাইলেন। একটা নারে দুইটা না, এমন দাঈল আল্লাহ তারা ছিলেন। 1 কোটি মানুষ কালেমা পড়ে সেই দিন মুসলমান হয়ে গেল। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা
সেই মুসলমান। এই বগুড়াতে যারা কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন তাদের অবস্থা কি বলেন তো? কেউ শহীদ হয়েছে, আল্লাহর ওলির মাজার মহাস্থানগড়ে আছে, এই শেরপুরে আছে, বাবা খুব মনোযোগ দিয়েন, রাজশাহীতে আছে, রংপুরে আছে, ওই নেত্রকোনাতে, ওই আপনার বাগেরহাটে, সিলেটের জমিনে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, ঢাকা শহরের রাজধানীর মিরপুরের শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন শত শত বছর আগ থেকে। এরা ছিল দাঈ আল্লাহ, আল্লাহর দিকে মানুষকে তারা ডেকেছে। তাদের জবানের ওয়াজের পাওয়ার এত পরিমাণে মজবুত ছিল, বলতে দেরি হতো, কালেমা গ্রহণ করতে মানুষ দেরি করত না। ছুটে এসেছেন হযরতে শাহ মুস্তাফা আল বাগদাদী হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মৌলভীবাজারের শহরে ঘুমিয়ে আছেন। উনি বাঘের পিঠে চড়ে সিলেট থেকে মৌলভীবাজার আসলেন। অবিশ্বাসীরা এই দৃশ্যখানা দেখে হাজার হাজার মানুষ সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হলো। যেটা জঙ্গলার প্রাণী বাঘ পর্যন্ত যারা আনুগত্য মানে, এই লোকটা সাধারণ লোক হতে পারে না, নিশ্চয় তিনি কামলিওয়া, তিনি নিশ্চয় আল্লাহ বলা, আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর জবান তার জবান হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়, বান্দার কান আল্লাহর কান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে যারা হয় তাদের দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? মেহেশ্বর, এই কোরআন শরীফ মানেননি আপনারা? এখানে কি কোনো সন্দেহ টন্দেহ মনে হয় আছে নাকি? ভুল টুল আছে মনে হয়? তো এখানে আল্লাহ বলছেন আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আমার ওলি শকর, লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও নেই। আরো জোরে কোন? ভুল ত্রুটি আছে, সন্দেহ আছে, তাদের ভয় নাই, ফয়সালা কার? হ্যাঁ, ইমাম শাফঈ জায়নামাজ বিছিয়ে দিলেন দজলা নদীর উপরে। পানি কি আমি ফরিদি সাহেব মনে খাতির করছে নাকি? একদিন পদ্মা নদী দিয়ে পার হচ্ছি, তখন ব্রিজ হয়নি, পদ্মা সেতু হয়নি। ওই যে মা ঘাটে একবার লঞ্চ ডুবে বহু মানুষ মারা গেছে, তার 15 দিন পরে ওই ঘাট দিয়ে যাইতেছি, তো নদীর ভিতরে যাওয়ার পরে তুফান শুরু হয়েছে। তো পদ্মা নদীর তুফান তো খুব মারাত্মক তুফান। লঞ্চের ভিতরে যা আছে সব কাঁদে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, বেডা বেডি, সেরাসেরি, টোনা টুনি, বুড়া জুয়ান সব কান্দে, আল্লাহ বাঁচাও। যখন লঞ্চ ঘাটে ফিরল তখন কয় সারেং এইভাবে ধরছে, কেউ কেউ কাজ করে ধরছে, কেউ কেউ সোজা করে ধরছে। এরপর আল্লাহটা ভুলে গেছে। আমি কি উড়ে পোল্ট্রি বাস, এতক্ষণ শিক্ষের পাশে আল্লাহ বাঁচাও, এখন জ্বর চলে গেছে, আমাকে সারেং এইভাবে ধরছিল, এইভাবে ধরছে, এইভাবে ধরছে। আমি কি উড়ে বাঙালি একের খাড়ার উপরে পোল্ট্রি মেরে দিচ্ছি। চিন্তা করতে পারছেন, মুহূর্তের মধ্যে পোল্ট্রি মেরে দিচ্ছে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ কত অকৃতজ্ঞ বান্দা পৃথিবীতে এখনো আছে যারা আল্লাহ শুকর করলো না, যে আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিল, যে আল্লাহর কাছে সৃষ্টি কতটা অসহায়। আপনি একটু চিন্তা করেন, বর্তমান পৃথিবীতে একটা জাহাজ, কয়েক লক্ষ টন ওজনের একটা জাহাজ সমুদ্রের মধ্যে চলে। এটা একটা ছোট জাহাজ, মিডিয়াম একটা জাহাজের একটা ওজন থেকে কয়েক লক্ষ টন। একটা কয়েক লক্ষ টন একটা জাহাজ সমুদ্রের মধ্যে চলে, মাত্র 50 কিলোমিটার বাতাসের বাড়িতে ওই জাহাজটা দুলতে থাকে, নড়তে থাকে, কাঁপতে থাকে। সমুদ্রের পানির কাছে একটা জাহাজ কিছুই না। তাহলে আপনি একটু চিন্তা করেন তো, সেই দুর্ভেদ্যের জামানায় কাঠের জাহাজে করে এই আল্লাহর ওলিরা এসে, এই আল্লাহর প্রিয় বান্দারা এসে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আরব দেশ থেকে এসে 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 তারা মানুষের কাছে কালেমার দাওয়াত দিছে। তারা কত বড় দায়ী আল্লাহ ছিল, আর আমরা পয়সা না দিলে টেহে ওয়াজি আইনি। এই আসতে ঠিক করলেন কে? জোরে কইতে হবে। এটা আত্মসমালোচনা, আমাদের কথা আগে বলতে হবে। কিন্তু আইসে স্টেজ উঠে বড় বুলি দিয়ে দিতেছি, একবারে সব বেদাত বানাই ফেলেছি, একবারে সব বেদাত বানাইছি, হারাম বানাইছি, সব জাহান্নামে পাঠাই দিয়ে দিচ্ছি একবারে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আগে আমাদের দেশে মিলাদ হইতো না? গ্রামে গ্রামে মিলাদ হইতো নি? মিলাদ কেন হইতো, কি জন্য, মিলাদের গুরুত্ব কি একটু বুঝাই।
এটা পালন করেন না করেন সেটা আপনাদের বিষয়, আগে বুঝাইতেছি। মিলাদ হওয়ার পরে আপনাদের বগুড়াতেই ছিল এই কলার পাতা। কিসের পাতায় খাইতেন? কলার পাতায় চিন্নি খাইতেন, খিচুড়ি খাইতেন। এটা আমরা ফরিদপুর ছিল। এখন তো ভাই কত আত্মধনিক হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, কলার পাতাটা তার পরাতে নাই। এই কলার পাতায় আপনারা মিলাদ হইত। ফজিলাত আমি হালাল হারাম পরে মাসালা আসতেছে, আগে বুঝাই। আব্দুর রহিমের বাড়িতে মিলাদের দাওয়াত দিছে, তো এই গ্রামের সবাই মিলাদে গেছে। রহিম চিন্তা করলো আমার বাড়িতে মেহমান আসতেছে, তো কিছু মেহমানদারি করা লাগবে, তো খিচুড়ি পাকাইছে, কিছু মিষ্টান্ন পাকাইছে। এখন আপনারা বলেন 10 জনে মিলে যখন একসাথে খাবার খাইলেন, মহব্বত বাড়লো না কমলো? আচ্ছা, রহিম যে সবাই দাওয়াত করে আপনার জন্য মেহমানদারি ব্যবস্থা করছে, রহিম যে আপনাদেরকে দাওয়াত করে খাওয়াইলো, রহিমের রিজিক কি কমলো না বাড়লো? বাড়লো। আচ্ছা, এই যে আপনারা খাবার খাইলেন, খাবার খাওয়ার পরে চলে আসলেন, এখন রহিমের প্রতি আপনাদের মহব্বত বাড়লো না কমলো? কেন? রহিমের বাড়ি আমি একবেলা খাবার খাইছি, যদিও রিজিকের মালিক আল্লাহ, কিন্তু খাওয়াইছে রহিম আপনাকে। রহিমের প্রতি আপনার কি বাড়ছে? মহব্বত বাড়ছে। এই যে আদান প্রদান, এক জায়গায় বসা এবং খাওয়া, এই যে দোয়া করা, এটা একটা মহব্বত পরিধি হয়, বাড়ে, ভালোবাসা বাড়ে। এটা সমাজের ভিতরে, গ্রামের ভিতরে মহব্বতটা বাড়ে, এটা কমে না, এটা বাড়তে থাকে। মানুষের ঘরে অভাব ছিল, কিন্তু আগে মানুষের মহব্বত ছিল। একজন লোক অসুস্থ হইলে তাকে সেবা দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে, এখন রাস্তায় পড়ে থাকলেও কেউ ধরতে চায় না। বাপ, আমরা শহরে চলি, বিভিন্ন জায়গায় চলি, দেখি পড়ে রয়েছে অ্যাক্সিডেন্টে, মানুষ হাসতেছে, হাঁটতেছে, চলতেছে, ধরতে চায় না। কেন? কি এক মুসিবতের জমানাতে পড়ছে আপনি জানেন? কত কঠিন জমানাতে। হসপিটালে গেছেন, কিছু কিছু দালাল আছে হসপিটালে, কানে কানে এসে 500 টাকা দেন, ভালো একটা সিট দিতেছি। কথা কন না কেন? না খারাপ বলতেছি? তাহলে বুঝেন তো কোন পর্যায়ে আমরা গেছি, আমাদের পর্যায়টা কোন পর্যায়ে গেছি, তাহলে বুঝেন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? দাইল আল্লাহ কারা ছিল রে, কারা ছিল? এইভাবে সারা পৃথিবীতে কালেমার দাওয়াত তারা পৌঁছাইলো। চট্টগ্রামে আসলেন হযরত বদর রহমাতুল্লাহ আলাইহি। বদর অলি রহমাতুল্লাহ আলাইহি বলা হয় চট্টগ্রামে আজ থেকে 700 বছর আগে এসেছিলেন। আপনি কল্পনা করবেন, জঙ্গলের দেশে, যে দেশের মানুষ 700 বছর আগে জঙ্গলে বাস করত, এখানে হযরত বদর এসে কালেমার দাওয়াত পৌঁছাই দিলেন। আজকে সারা চট্টগ্রামে লক্ষ লক্ষ মুসলমান, হাজার হাজার মসজিদে আজান হচ্ছে। ওই পাহাড়ে, খাগড়াছড়ি, বান্দরবনে আজান হয়। কাদের অবদানে? আল্লাহর কিছু ওলি ছিলেন যারা দাঈল আল্লাহ হিসেবে দুনিয়ায় এসে কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে গেছেন, তাদের বিরাট বড় অবদান। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাদের প্রতি কবুল করুন, আওয়াজ তুলে বলেন আমিন। ও নবীর উম্মত, খুবই মনোযোগ। হাজরাতে ইমাম শাফিঈ যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তে লাগলেন। তিনি দজলা নদীর পানির উপরে। একটু কল্পনা করতে পারবেন, আমি ফরিদি সাহেব এই যে 14 বছর ধরে ওয়াজ করি, 20টা বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, 22 বছর লেগেছে মাদ্রাসায় পড়ে মুফতি হওয়া পর্যন্ত। 22টা বছর পার হয়ে গেল আমার জীবনের। 14 বছর ধরে ওয়াজ নসিহত আমি চালিয়ে যাচ্ছি। চিন্তা করেন, জীবনের প্রায় 40 বছর পার হয়ে যাচ্ছে। 40টা বছর পার হলো, 22টা বছর আমি পরিশ্রম করেছি একটা সার্টিফিকেটের জন্য। এই সার্টিফিকেটের নাম হলো মুফতি বা আমি কামিল পাশের একটা সার্টিফিকেট। এই একটা সার্টিফিকেটের জন্য আমার 22 বছর পরিশ্রম করা লাগলো। কিন্তু মাঝে মধ্যে নিজেকে ধিক্কার দিয়ে বলি, ফরিদি 22 বছরে একটা সার্টিফিকেট পাইলা, কিন্তু 22 বছর যদি আল্লাহ পাওয়ার জন্য তুমি চেষ্টা করতা, তাহলে অন্তত হলো আল্লাহ পাওয়ার একটা রাস্তা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা?